সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আবারও বলছি ঈদ মোবারক, আবারও বলছি ঈদ মোবারক। কেন বললাম? কারণ ঈদের আনন্দ আমার মনের মধ্যে অলরেডি অনেক অনেক বেড়ে গেছে। এর কারণটা হচ্ছে আজকের ঈদের এসএটিভির বিশেষ আয়োজন গল্প কথায় রয়েছেন একজন স্পেশাল গেস্ট, একজন সুন্দরী নায়িকা, চিত্রনায়িকা আঁচল। আমি প্রত্যেকবার একবার ঈদ মোবারক বলি, 3 বার বলেছি। কেন? এই যে আনন্দ বেড়ে গেছে। যাই হোক, তুমি আমাকে দেখলে সবসময় আনন্দিত হও। এটা আমি একদম আমাদের সিনেমা থেকেই শুরু করে এই পর্যন্ত। হ্যাঁ, আমরা একসাথে কাজ করেছি। হ্যাঁ, আমরা মানে আমাদের জার্নি কত বছর হবে? 7 ইয়ার্স টু 7 ইয়ার্স আমাদের জার্নি। এটা শুনতে অন্যরকম লাগছে। মানে আমাদের ফিল্মের জার্নি। এক পাশে হাসতা হেনা আঁচল, আরেক পাশে আবু হেনা রনি। সিনেমার যেহেতু নায়িকা, একটা সিনেমার কথা বলি। সানি দেওলের এক সিনেমা দেখে তো ওদেশের একজন সিনেমা শেষ করার পর একজন সানি দেওলকে খুঁজছে, তো অবশ্যই সানি দেওলকে পেলো। পাওয়ার পর সানি দেওল বললো, কি নিশ্চয়ই অটোগ্রাফ নিতে চান নাকি ছবি তুলতে চান? বলে না, টিকিটের টাকা ফেরত নিতে চাই। কেন? তার ছবি দেখে। আচ্ছা, আপনার কি এমন কোনো সিনেমা আছে যেটার কারণে আপনার মনে হয় যে এটার টাকা দর্শকদের ফেরত দেওয়া উচিত? আছে কি? এরকম সিনেমা নাই। আমার প্রত্যেকটা সিনেমা অন্তত দর্শকরা কখনো ব্যাড রিপোর্ট বা নেগেটিভ রিপোর্ট দেয়নি, সবাই পজিটিভই বলেছে। থাকে না একটা বিগ বাজেট মুভি আর একটা একটু লো বাজেট মুভি, এটা হয়েছে যে আমার একটু লো বাজেটের 3-4টা মুভি করা হয়েছে, সেটার ফিডব্যাক আর বিগ বাজেটের ফিডব্যাকটা টোটালি ডিফারেন্ট। ঈদের সময়টা আসলে একজন নায়িকার কেমন কাটে? দর্শকদের খুব প্রশ্ন যে তারা কি করে কাটে, আমাদের মতো কাটে নাকি তার কোনো স্পেশালিটি আছে? এটা খুব কষ্টের কথা বলতে হয় যে ঈদের সময় নায়িকাদের মনে হয় খুব কষ্টে কাটে ফ্যামিলির দিক থেকে। কারণ হচ্ছে ফ্যামিলির অনেক এক্সপেকটেশন থাকে। আর হচ্ছে আগে যেমন একটা খুব আনন্দে থাকতাম যে ফ্যামিলির সবার কাছ থেকে অনেক গিফট পাইতাম এবং প্রচুর গিফট জমা হতো, আর এখন হচ্ছে আবার উল্টা দিতে হয়। হ্যাঁ, যখনই ঈদ আসে, রোজা যখন শুরু হয়, তখন শুধু নিজের মানে টাকা গুনতে থাকি, আল্লাহ কত খরচ যাবে, এই ঈদে কত খরচ যাবে আল্লাহ জানে। তো সেটার মধ্যেও একটা আনন্দ আছে। ঈদে মানে কোনটার প্রতি আপনাদের আগ্রহ বেশি থাকে, যে ঈদে খাওয়া দাওয়া করবো, ঘোরাফেরা করবো, নাকি আমার সিনেমা রিলিজ পাচ্ছে এটাই আমার সবচেয়ে বড় ঈদ? এটা তো সব থেকে বড় পাওয়া। ঈদে সিনেমা আমরা সবাই ফ্যামিলি এবং আমাদের পুরো টিম, যখন আমার ঈদে মুভি রিলিজ হয় তখন আমরা ঈদের দিনই শুরু হয়, ঈদের দিন থেকে যে আমরা পুরো টিম ধরে প্রত্যেকটা ঢাকা সিটিতে যতগুলা, সবগুলো তো আর ঘোরা যায় না, টুকটাক যেটাতে কাছে থাকে সেগুলোতে আমরা পুরো টিম ধরে যাই। এটা যে কি আনন্দ, এবং ঈদের দিনটা আমার পুরো দর্শকদের সাথেই কাটতো। অনেকে বলেছে যে আঁচল এ আবার কেমন নায়িকা, যার কোনো স্ক্যান্ডালই নাই, সে আবার নায়িকা হলো কিসে? আচ্ছা, এটা মনে হয় আমি সব থেকে বেশি লাকি যে স্ক্যান্ডেল আমার এই বিগত 9-10 বছরের ক্যারিয়ারে কোনো স্ক্যান্ডেল নেই। এই জন্য হয়তোবা আমি মনে করি যে আমি ওরকম সুপারস্টার না। যদি কোনো স্ক্যান্ডেল থাকতো তাহলে মনে হয় যে আমি খুব বেশি সুপারস্টার হয়ে যেতাম। তাহলে এইটার পিছনে আসলে মেন কারণ কি? আপনি নিজে শান্ত থাকেন নাকি সাংবাদিকদের শান্ত রাখেন? আমি সবই, আমি নিজেই শান্ত, যেহেতু সব আশেপাশের আমার সব মানুষটাই শান্ত থাকে। ওকে, তো এই ঈদে আপনার কোনো ছবি মুক্তি পাচ্ছে নাকি আপনার হাত থেকে দর্শকরা মুক্তি পাচ্ছে? এই ঈদে হচ্ছে আমার হাত থেকে দর্শকরা মুক্তি পাচ্ছে, কারণ হচ্ছে এই ঈদে আমার কোনো ফিল্ম আসছে না। খুশি কেন? আমি খুশি কেন, মানে কি কারণে? মানে দর্শক শুধু শুধু টাকাটা নষ্ট করতে যাচ্ছে না হলে, এই কারণে? না, সেটা আমার ছবি না আসুক, কিন্তু আমার যারা কলিগ আছে তাদের তো সিনেমা রিলিজ হচ্ছে, তাদেরটা তো আমি দেখতে যাবো। তো এই ঈদে হচ্ছে আমার সিনেমা রিলিজ হচ্ছে না। একটা সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল কর্পোরেট, বাট ওটা হচ্ছে না। ওটা আফটার ঈদে আমার 10টা মুভি রিলিজ হবে ঈদের পরে। হ্যাঁ, ঈদের পরে, মানে এক এক করে সব। ওকে, আমরা সবগুলো সহ্য করবো, আমরা দেখবো আর কি। তো অনেক আর্টিস্টের সঙ্গে কাজ করেছেন, কোন নায়ককে আপনার খুবই পছন্দ, যে এর সাথে আমি আরো কাজ করতে চাই? সবাই মোটামুটি খুব ফ্রেন্ডলি আমার সাথে, এবং বাপ্পির সাথে সব থেকে বেশি কাজ হয়েছে আমার, 8টা মুভি হয়েছে। তারপর সাকিব ভাইয়ের সাথে 2টো মুভি হয়েছে, আরিফিন শুভ, ইমন, সাইমন, সবার সাথে মোটামুটি আমার কাজ হয়ে গেছে। তার মধ্যে যে এইটা না, আমি কিন্তু মানে একদিক থেকে কারোর সাথে জুটি বাঁধিনি।
আচ্ছা যে আমি একদম পারফেক্ট বা একটা জুটি বেঁধে ফেলেছি এমন একটা হিরো, এরকম কিন্তু আমার কোনো জুটি নেই। আমি একদম মানে ফ্লাই, সবার সাথেই মানে আমি সিনেমা করেছি। তো দর্শক আমাকে সব থেকে বেশি, দর্শকই বলে যে বাপ্পির সাথে নাকি বেশি মানায় এবং বাপ্পির সাথে খুব বেশি দেখতে চায়। অন স্ক্রিন নাকি অফ স্ক্রিনে? সেটা তো কখনোই না, অফিস স্ক্রিনে আমাকে কখনোই কোনো হিরোর সাথে কেউ কোনোদিন দেখেনি, এই জন্য আমার কোনো স্ক্যান্ডাল নাই। অফ স্ক্রিনে কোনো হিরোর সাথে আপনাকে দেখা যায়নি, এর কারণ কি? আপনারা এর বাইরে থাকেননি, ভিতরেই ছিলেন কি এরকম? আচ্ছা, দর্শকরা যে বলে যে এটা একটা বাংলিশ নায়িকা, কেন বলে? তার সিনেমাগুলো হচ্ছে গুন্ডা, লিখে আবার দা টেররিস্ট, পাগল, দা মেন্টাল। অ্যাকচুয়ালি আমি জানি না এটা কেন, মানে একটা বাংলা ওয়ার্ডের সাথে কেন সেটা ইংলিশটা তো সবাই জানে, হ্যাঁ সেই ইংলিশটা কেন জয়েন করে দিতে হবে আমি জানি না। তো মাঝখানে হচ্ছে আমাদের ইংলিশ নেম কিন্তু অফ করে দিয়েছিল, তো এখন কিন্তু সেটা আছে। মাঝখানে হচ্ছে প্রচুর ওই যে বাংলা নামের সাথে ইংলিশ জয়েন করে দিয়ে নাম প্রচলন হয়েছিল, সেটা অফ করে এখন শুধু অনলি বাংলা। ওটা ভালো ছিল, কারণ হচ্ছে অনেকে বাইরের দর্শকরা যেন দেখে, বুঝে কি হচ্ছে। এটার মধ্যে মানে হলিউডের কিছু থাকতে পারে আর কি, কিউরিওসিটি থাকলো আর কি সবার। নায়িকার সঙ্গে আরও আড্ডা দেবো, আমাদের গল্প কথা জমে উঠেছে, কিন্তু ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে। দেখতে থাকুন গল্প কথা, ঈদের এসএটিভির বিশেষ আয়োজন। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম এসএটিভির ঈদের বিশেষ আয়োজন গল্প কথায়। আমাদের সঙ্গে রয়েছেন সুন্দরী নায়িকা আঁচল। এই যে আপনাকে যতবার বলছি না সুন্দরী সুন্দরী বলতে আমার ভালো লাগছে। আমার কিন্তু খুব শুনতে ভালো লাগছে। পটানোর সবচেয়ে সহজ উপায় নায়িকাকে। শুধু নায়িকা না, মেয়েদের একটু সুন্দর বললেই হয়েছে, হ্যাঁ মানে তো ওরা এমনিতেই গলে যাবে। ওকে, হ্যাঁ না, তবে আমার যেটা বিশ্বাস, এই যে গরম চলছে, গরমে মেয়েদের মেকআপ যত সহজে গলে যায়, মন গলানো তত সহজ না। মন বড় কঠিন জিনিস। এখনকার সময়ে আরো বেশি মানুষ মানে দেখে শিখে আর কি। আচ্ছা, দেখে শেখার কথা বললেন আপনি, যেমন শাবনূরের অভিনয় দেখে হ্যাঁ অভিনয়ে আসতে চেয়েছেন। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখে শেখা, শাবনূরের কতটা কাছাকাছি আপনি আসতে পেরেছেন? না, আমি কিন্তু মানে ওনাকে যে হুবহু কপি করি বা ওনার মতো করে আমি সবকিছু করি সেটা কিন্তু না। আমার বাংলা সিনেমাতে সবথেকে পছন্দের হিরোইনই হচ্ছে শাবনূর আপু। ওনার কথা বলা, ওনার মানে ঢং, তারপর ন্যাকামো, এগুলো এগুলা খুব ভালো লাগে। মানে ওনার মতো ন্যাকামি আর কোনো নায়িকা করতে পারে না। হ্যাঁ, তো এইগুলাই হচ্ছে শাবনূর আপুর সাথে যায়, এটাই মানে ন্যাচারাল, আমার কাছে মনে হয় ন্যাচারাল অভিনেত্রী। আমি ওনাকে দেখে এসেছি সিনেমাতে সেটা কিন্তু না। আমার সিনেমাতে আসার কোনো প্ল্যানই ছিল না, কোনো ইচ্ছাও ছিল না। এটা সম্পূর্ণ আমার মায়ের জন্য। কে উনি আপনাকে জোর করেছে? জোর করেছে বলতে না, জোর না, জোর করে তো কেউ কখনো কাউকে মানে কোথাও আনতে পারে না। আর আনলেও সাকসেসটা কিন্তু সবাই পায় না। তো আমার মায়ের মানে খুবই স্বপ্ন ছিল মিডিয়াতে কাজ করার, হয়তোবা আমার মা ফ্যামিলি থেকে সাপোর্টটা পায়নি, মাকে দেওয়া হয়নি। তো ওই ইচ্ছাটাই মা মনে করেছে যে আমার যখন সন্তান হবে, যদি মেয়ে সন্তান হয়, আমি ওকে নিয়ে মানে মিডিয়াতে মুভ করব। তা আম্মু প্রথমে করেছে যে আমি তখন আমার পড়ালেখার স্কুলে ভর্তি করে না, আমার সর্বপ্রথম স্কুল কিন্তু নাচের স্কুল। ক্ষতিটা অনেক আগেই হয়ে গেছে, মানে ক্ষতিটা সেই জন্মের 4 বছর বয়স থেকেই হয়ে গেছে। তো এই 4 বছর বয়স থেকেই আমি নাচ শিখি। তারপর টুকটাক অনেক, আমি খুলনার মেয়ে, আর খুলনাতে হাতে কলমে একদম আমার ওখানেই সবকিছু শেখা। বাস্তব জীবনে আপনি কি নাচেন বেশি নাকি নাচান বেশি? না, আমি নাচি বেশি, আমি কাউকে নাচাতে পারি না, এই যোগ্যতা আমার মধ্যে নেই। ওকে, একজন অভিনেত্রীর সবকিছুই কথা বলে, তার হাত, চোখ, মুখ সবকিছুই ফিল্মের জন্য তাকে প্রস্তুত করতে হয়। হ্যাঁ, তো এবার আপনাকে কিছু সিচুয়েশন বলবো, সেই সিচুয়েশনটাকে আপনাকে ট্যাকেল দিতে হবে, সেই অনুযায়ী আপনাকে অভিনয় করতে হবে। ওকে ওকে, আপনার সামনে ওকে একটা লোক আসছে, ওইদিকে ক্যামেরার দিকে তাকান, তার গোফ, একটু কালো মতো চেহারা, মাথায় চুল নাই, হ্যাঁ, এগিয়ে আসছে আপনার কাছে কাছে, তারপরে বলছে সুন্দরী, সাবাক, তাই বলবো। ওকে, টাকলার পরে একটা চড় মেরে দেব। ওকে, আপনি এবার আপনার হাতে একটা পত্রিকা, লটারির টিকিটটা আপনি মিলিয়ে দেখছেন শাবনূরের মতো, এবং দেখলেন যে
অস্ট্রেলিয়ার পেয়ে গেছি সিটিজেনশিপ। হ্যাঁ, আপনার লটারির টিকিটটা হ্যাঁ। মিলে গেছে সব অক্ষর, লাস্ট অক্ষর, হ্যাঁ শুধু শেষটা মেলেনি। আসলে মনে হয় নসিবে নাই, কপালে নাই। যাক, নেক্সট টাইম ট্রাই করব আবার। এটা আসলে নসিবে না থাকলে আমি কখনো কোনো কিছু নিয়ে আফসোস করি না। ওকে, এবার লাস্ট সিচুয়েশন। ওকে, আপনার সামনে নায়ক না, বাস্তব লাইফে একজন হিরো। আচ্ছা। আপনি তাকে পছন্দ করেছেন এবং বলেছেন যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। হিরো বলছে যে আমার বাসার কেউ মানবে না, কি বলবেন আপনি? আমি ধরেন, কল্পনা করেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ, বলো কি? দেখো, এটা সম্ভব না আসলে, এটা মেনে নেওয়া সম্ভব না। কেন? আমার বাড়ির কেউ তোমাকে মেনে নেবে না। কেন মেনে নিবে না? তাহলে চলো, আমরা আমাদের বাড়িতে থাকার দরকার নেই, আমরা অন্য কোথাও চলে যাব। না, কিন্তু তারপরেও আমি আমার বাড়ির সবাইকে ভুলতে পারবো না। প্লিজ, তুমি আমাকে ভুলে যাও, আমার বাড়ির কেউ মানবে না, আমার বাড়িতে যে আছে মানবে না। ঠিক আছে, একটা গেলে 10টা পাওয়া যায়। ঠিক আছে, তুমি যাও। শোনো, আমি রাগ করো না। কে মানবে না জানো আমার বাড়ির? কে মানবে না? আমার বউ বাচ্চা কেউ মানবে না। হোয়াট? মানে তুমি বিবাহিত? গোলকিপার থাকতে পারে, কিন্তু গোল হতেই পারে, সমস্যা নেই। জোস, সুন্দর। সিনেমা করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি একজন অ্যাক্ট্রেসের জন্য? সব থেকে বড় চ্যালেঞ্জ আমি মনে করি যে অল ওভার সব কিছু, যে অ্যাক্টিংটা সব থেকে প্রপার জানতে হবে। হ্যাঁ, আর প্রত্যেকটা সিনেমাতেই হয় কি ডিফারেন্ট টাইপের গল্প থাকে। নিজেকে সেই গল্পের ভিতরে ঢুকে নিজেকে সেভাবে প্রেজেন্ট করা, এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। যেমন একটা সিনেমা আমি করেছি চিৎকার, তারপর একটা করেছি রাবেয়া। হ্যাঁ, তো এইগুলা গল্পটা শুনলেই বোঝা যায়, যে নামটা শুনলে বোঝা যায় যে রাবেয়া হয়তো বা একদম মেইন মানে ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারগুলো আসলে নিজের মধ্যে ধারণ করে ফুটিয়ে তোলা, এটাই আমি মনে করি একটা চ্যালেঞ্জ। রণবীর কাপুরের বিয়ে হওয়াতে আপনার কতটা পুড়েছে? আমাদের অনেক নায়িকা স্ট্যাটাস দিয়েছে আমি খাওয়া দাওয়া বন্ধ করেছি, আমার ক্রাশ এই সে। আসলে না, আমার ওরকম ক্রাশ না। আমার ক্রাশ হচ্ছে, সেটা তো অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ঋতিক রোশন। হ্যাঁ, তো তাকে সে যদি একটা কেন, সে যদি 50টাও বিয়ে করে তাতেও আমার কোনো সমস্যা নাই। আমি ঋতিককে অনেক পছন্দ করি। আচ্ছা, আমাদের দেশে আমি দেখি যে নায়িকারা নায়ককে বিয়ে করে না, আমরা সবসময় তাদেরকে জুটি দেখি, তো নায়ককে বিয়ে করে না বাইরে ম্যাক্সিমাম। হ্যাঁ, তো এর নায়কের অপূর্ণতা কোথায়? নায়কের অপূর্ণতা হচ্ছে, ধরো আমি এখানে কাজ করছি, আমি অ্যাজ এ হিরোইন, তুমিও সেম কাজ করতেই কিন্তু এখানে এসেছো, মানে তুমি একটা হিরো। তো আমি যে কাজটা করছি, আমি সারাদিন 24 ঘন্টা সময় পাই না। আমি যে ফ্যামিলিতে গিয়ে একটু টাইম দিব, সেও এরকম আমার মতো মানে শুটিং নিয়ে ব্যস্ত থাকবে। হয়তো আমি যেদিন ফ্রি থাকবো সে ফ্রি থাকবে না, তাহলে তাকেও আমি সময় দিতে পারছি না, বা সে আমাকে দিতে পারছে না। এই জন্য হচ্ছে কোনো হিরো হিরোইন একসাথে হচ্ছে বিয়ে করে না। বুঝতে পারছি, মানে কারণ কি, যে ধরেন আপনার যেদিন রেস্ট টাইম থাকবে বাসায়, সে তখন ব্যস্ত, সে ব্যস্ত না, দেখা গেল তার অন্য কোনো একটা শিডিউল আছে, অন্য কোনো সিনেমা শুটিং। বুঝতে পেরেছি, মানে এই কারণটা মেইন, যে কারণ হচ্ছে আমার এক ভাই ভাবির 10 বছর বাচ্চা হচ্ছে না। এর অন্য কোনো কারণ নাই, কারণটা হচ্ছে আমার ভাই হলো নাইট গার্ড, সে সকালে ফেরে আর ভাবি দিনের বেলা কাজ করতে যায়। সো এটা একটা বিরাট কারণ হতে পারে। আর আরেকটা কারণ হচ্ছে নায়ক নায়িকা নিজেরা সিদ্ধান্ত নেয় না, কারণ একে অপরকে বোঝে যে ও কি জিনিস, ও যেন কি জিনিস। রাইট, এইটাই কারণ। ওকে, আমরা গল্প কথায় আমরা আরও কথা বলছিলাম, আরও কথা বলবো, কিন্তু তার আগে আবার একটা বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, গল্প কথায় আবারও একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি আমাদের এই প্রিয় নায়িকাকে নিয়ে বিরতির পর। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম এসএটিভির ঈদের বিশেষ আয়োজন গল্প কথায়। আমাদের মাঝে রয়েছেন সুন্দরী এবং লাস্যময়ী নায়িকা আঁচল। অভিনয় করতে সবার আগে কি লাগে? সবার আগে অভিনয় জানা লাগে। তারপর এখানে মেধার গুরুত্ব কতটুকু? 100% একদম, মানে যদি বলি যে 100% তো মেধা থাকতেই হবে। ওকে, চিত্রনায়িকা আঁচলের মেধা কতটুকু সেটা এখন যাচাই হবে। আপনাকে প্রশ্ন করবো, আপনি অল্প কথায় উত্তর দেবেন। ঠিক আছে, অনেক কথা বলতে হবে না। চিত্রনায়িকা শাবানা অনেক ছবিতেই সেলাই মেশিন চালিয়ে সংসার চালিয়েছে। এখনকার নায়িকারা কি চালায়? গাড়ি চালায়।
শুধু ফেসবুক চালায়, টিকটক চালায়? ও আচ্ছা, হ্যাঁ টিকটক চালায়। টিকটক চালায়, আপনিও? হ্যাঁ আমার তো অবশ্যই আছে। ওকে, কাপলরা যখন সিনেমা দেখতে যায়, এক হলে যদি রোমান্টিক সিনেমা চলে, আরেক হলে ভূতের সিনেমা, ভূতের সিনেমাই দেখতে যায়, এর মেইন কারণ কি? ভূতের সিনেমা দেখতে যায় কারণ সেখানে হচ্ছে খুব মানে জড়িয়ে ধরে বসার স্কোপটা বেশি থাকে। হ্যাঁ, রোমান্টিক ছবিতে তো ওভাবে বসার স্কোপ থাকে না, ভূতের সিনেমাতে পুরো একদম A to Z, মানে 3 ঘন্টা যদি সিনেমা থাকে ওই জড়িয়ে ধরে বসার একটা সুযোগ আছে, তো এই জন্য ভূতের সিনেমাটা সবাই আগে দেখতে যাবে। ভূতের সিনেমা যে আপনি অনেক দেখেছেন এটা একদম কারেক্ট, আমি ভূতের সিনেমা খুবই বেশি পছন্দ করি। সামনে একটা সিনেমা আসছে, আমি আপনাকে নিয়ে দেখতে যাব। তাই? ওকে। অনেক আগে সিনেমার নায়িকার একটা ড্রেস বা দুই একটা ড্রেস নিতেই মানে লাগেজ ভর্তি হয়ে যেত, নায়িকার ড্রেস লাগেজে করে নিয়ে যেতে হতো। এখনকার নায়িকার ড্রেস কিসে নিলেই হয়? ওই যে বলে যে ভ্যানিটি ব্যাগে নিলেই হয়, কারণ আগেরকার ড্রেস হচ্ছে বিশাল বড় বড় ছিল, আর এখন হচ্ছে শর্ট হতে 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 এখন ভ্যানিটি ব্যাগেই ধরে। এই ড্রেসগুলো কিসে ধুলেই হয়? আগে ওয়াশিং মেশিনে ধুতে হতো, এখন হ্যাঁ। কিসে ধুলেই হয়? এখন কিসে ধুলে হয়? হ্যাঁ, শর্ট কিছু ব্লেন্ডার মেশিনে ধুলেই হয়। ব্লেন্ডার মেশিন, আচ্ছা। নায়িকা আঁচলের ড্রেস কি ভ্যানিটি ব্যাগে নিতে হয় নাকি পকেটে নিলেই হয়? না 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 না, আমার ভ্যানিটি ব্যাগেও ধরে না, আর পকেটে তো ইম্পসিবল। কারণ আমি মনে করি যে আমি আজ পর্যন্ত আমার সিনেমাতে এমন কোনো অশ্লীল বা এমন কোনো ছোট ড্রেস পরিনি যেটা আমার পকেটে ধরে যাবে। হ্যাঁ, Okay. আমি সবসময় একটু লং শালীনতা বজায় রেখেছি আর কি। নারী এবং গাড়ির মধ্যে কমন মিল হচ্ছে যে চড়ে তারই। হ্যাঁ, যে চড়ে তারই। হ্যাঁ, পার্থক্য কি? পার্থক্য হচ্ছে গাড়ি চালানোর জন্য গাড়ি যেমন সবাই চালাতে পারে, হ্যাঁ, কিন্তু নারীকে কিন্তু সবাই চালাতে পারে না। Okay. নারীকে চালানোর জন্য একটা মানুষকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। Okay. হ্যাঁ, তো গাড়ি চাইলেই সব জায়গা চালানো যায়, কিন্তু নারীকে চাইলে সব জায়গা চালানো যায় চালা না। যায় না। ওকে, আরেকটা পার্থক্য হচ্ছে গাড়ির তবু একটা ব্রেক আছে। না, নারীরও তো 100%, নারীর যদি নিজের একটা কন্ট্রোল ক্ষমতা না থাকে তাহলে তো কি বলে, নারীরা অনেক বেশি উচ্ছৃঙ্খল হয়ে যাবে। ওকে, আপনার এই কথা শুনে মনে হলো নারীর নিজের ব্রেক আছে, কথার ব্রেক নাই। কথার ব্রেক। ওকে, প্রেম অন্যরা করলে হিংসা হয়, হ্যাঁ, আর নিজে করলে? খুব রোমান্টিকে মানে ফিলে থাকা হয়। বা আপনি ফিলে আছে তাই বললেন, বাট আমার অভিজ্ঞতা বলে প্রেম অন্যরা করলে হিংসা হয়, আর নিজে করলে শিক্ষা হয়। শিক্ষা হয়তো আফটার অনেক পরে, হ্যাঁ, যে যখন একটু পুরানো হয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু প্রথম তো আর শিক্ষা হয় না, প্রথম তো মনে হয় যে একদম হাওয়ায় ভাসছি আর কি। প্রত্যেকটা মেয়ে চায় যে ছেলেদের একটা জিনিস ভরা থাকবে, একটা জিনিস খালি থাকবে, সেটা কি? আচ্ছা, সেটা হচ্ছে প্রত্যেকটা মেয়ে চায় ছেলেদের পকেট ভরা থাকুক, টাকায়। অভিজ্ঞতা থেকে বললেন। হ্যাঁ, আর একটা জিনিস খালি থাকুক হচ্ছে মানে তার অন্য কোনো আর কেউ থাকতে পারবে না, তার বুকে অন্য কোনো ছেলে, হ্যাঁ, মানে অন্য কারোর স্থান হবে না, এটা খালি থাকবে সবসময় একজনের জন্য। সিনেমা হলে সিনেমা দেখছে একটা মেয়ে, তার বয়ফ্রেন্ড, একটা মশা, মেয়েটা স্কার্ট পরা ছিল, একটা মশা উঠতে উঠতে এসে স্কার্টের মধ্যে কামড় দিল। মশাটা কোথায় কামড় দিল? স্কার্টের উপরে কামড় দিতে পারে, না, নিচে, ভিতরে কামড় দিল, কিন্তু কোথায় কামড় দিয়েছে? কোথায়? ভেতরে কামড় দিল। হ্যাঁ, কোনো ডার্টি মাইন্ড না, স্বচ্ছ হ্যাঁ, উত্তর, মানে স্বচ্ছ। হ্যাঁ, কোনো ডার্টি বিষয় না এর মধ্যে। স্কার্টের উপরে? না। তাহলে মশাটা কামড় দিল ছেলেটার হাতে। তাহলে স্কার্টটা কোথায় ছিল? ছেলেটার হাতটা কোথায় ছিল সেটা হবে। আচ্ছা, ওকে ওকে। ওকে, আমরা দেখলাম যে নায়িকার অনেক বুদ্ধি এবং তার পার্সোনাল লাইফ সেটা বুদ্ধিতে ভরপুর, কারণ সে বলে ফেলেছে যে ছেলেদের মানি ব্যাগ বা পকেট ভর্তি থাক, মাথা খালি থাক। তার মানে বুঝতে পারছি যে আপনার ফিউচার অনেক ব্রাইট এবং আপনি এগিয়ে যান, সেটাই চাই। এবং আপনাকে পেয়ে আমাদের ঈদ অনেক অনেক আনন্দমুখর হয়েছে। তো আপনি যদি দর্শকদের কিছু বলতে চান।
ওকে, থ্যাঙ্কস তোমাকে রনি। আর সেই সাথে এসএটিভিকে অনেক অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে রনির সাথে আমাকে এখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এসএটিভি, এবং এসএটিভির সকল দর্শককে জানাচ্ছি ঈদ মোবারক। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিতে হচ্ছে গল্প কথা থেকে। ঈদের এই বিশেষ আয়োজন নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে, ঈদকে আরও আনন্দমুখর করেছে। আপনারা ভালো থাকুন, পরিবারের সবাইকে নিয়ে আরও আনন্দ করুন। আমরা আনন্দ করতে চাই ঈদের এই বিশেষ মুহূর্তে নায়িকার বিশেষ কোনো একটা গানের সঙ্গে। আজকে নায়ক নেই, এটাই সুযোগ, এই সাথে আমিও একটু পারফরমেন্স করার। প্রিয় দর্শক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।